একটা প্রমাণ দেখিয়ে দিন, একটা প্রমাণ। আমরা সকলে আওয়াজ তুলব মুফাক্কিরুল ইসলামের ফাঁসি হোক। একটা যদি প্রমাণ দেখিয়ে দিতে পারেন, আমরা আওয়াজ তুলব মুফাক্কিরুল ইসলামের শাস্তি হোক। আমরা আওয়াজ তুলব একরামুল বাগানির শাস্তি হোক। সিদ্দিকুল্লাহর কাঁধেতে আর তোমার নওশাদ সিদ্দিকীর কাঁধ এরমভাবে হয়ে যাবে একদিন, আপনাকে বলে দিচ্ছি। সেই দিন বিজেপি নামক শক্তি এই ভারতবর্ষেও থাকবে না। যদি মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা বলে থাকে, কথাকে কিন্তু উইথড্র করতে হবে ভোটের আগে। ভোটে ব্যালট বাক্সই পড়ার আগে, না হলে মানুষের মাথা একটু খারাপ হয়ে গেলে ফের হাত এরম করে ঘুরে গিয়ে অন্যদিকে চলে যাবে। তখন কিন্তু 35 বছর এরকম হয়ে গেছে, 15 বছর তিনটে ডিগবাজি খাবে। সেই দিকে ভেবে উইথড্র করুন। আপনার শক্তি আছে বিজেপিকে রোকার জন্য। মানুষ আপনাকে একটা সংখ্যা চাই, যদি সেই সংখ্যার ভোট নিতে চান তাহলে কথাকে উইথড্র করুন। এটা এখন বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনার মুখেতে যে টেপটা মারা আছে, টেপটা খুলে দেখুন মানুষ কিভাবে হাহাকার করছে। একটা প্রমাণ দেখিয়ে দিন, একটা প্রমাণ। আমরা সকলে আওয়াজ তুলব মুফাক্কিরুল ইসলামের ফাঁসি হোক। একটা যদি প্রমাণ দেখিয়ে দিতে পারেন, আমরা আওয়াজ তুলব মুফাক্কিরুল ইসলামের শাস্তি হোক। আমরা আওয়াজ তুলব একরামুল বাগানির শাস্তি হোক। কিন্তু যেখানে দাঁড়িয়ে এই দুটো মানুষের একটা ভাইলেন্স নেই, একটা দাঙ্গাবাজের কথাবার্তা নেই, একটা দেশবিরোধী কথাবার্তা নেই। সর্বকালে একরামুল বাগানি দেশপ্রেম নিয়ে কথা বলেছে, সর্বকালে এই মুফাক্কিরুল ইসলাম সংবিধান রাইটস হিসেবে কথা বলেছে, সংবিধানকে মান্যতা দিয়ে কথা বলেছে। তাদেরকে যারা দাঙ্গাবাজ বলে, আসলে তারাই সব থেকে বড় দাঙ্গাবাজ, তারাই সব থেকে বড় এই বাংলা বিরোধী। আগামী দিনে মুফাক্কিরুল ইসলামকে কি ছাড়তে পারে বলে মনে হয়? মুফাক্কিরুল ইসলাম বীরের মতো গলায় মালা পরিয়ে বের করাবো, বীরের মতো গলায় মালা পরিয়ে বের করাবো। যেইভাবে ওয়াকাপে আমাদের জেলে ঢুকিয়েছিল আর যার সাধারণ জনগণ মালা দিয়ে বের করেছিল, তেমনভাবে মুফাক্কিরুল ইসলামকে গলায় মালা দিয়ে বের করাবো। আর আগামী দিনেতে মুফাক্কিরুল ইসলামের নেতৃত্বেই আগামী দিনেতে এসআইআর আন্দোলনকে আরও জোরালো করব। কালকে রাতে হঠাৎ করে নির্বাচন কমিশনের দপ্তর থেকে, অর্থাৎ পুলিশ, যে এখন নির্বাচন কমিশনের পরিচালিত পুলিশ, সেখান থেকে আমাদের কাছে খবর আসে যে রুট এখানে দেওয়া যাবে না, ওয়াই চ্যানেল পর্যন্ত আমাদের আসতে হবে। তো আমাদের যারা লিডার ছিল তারা এটাই ঠিক করেছে। তো এত ভয়টা কিসের? এত ভয় এই অল্প সংখ্যক মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য। আপনি একবার ঘুরিয়ে দেখান, কেন্দ্র বাহিনীকে 100-এর অধিক কেন্দ্র বাহিনী লাগিয়ে দিয়েছে। এত ভয় খেয়ে গেছে মানুষের জাগরণ এদের কাছে একটা কম্পন হিসেবে সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন না মুখ্যমন্ত্রীকে? নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার ভয় খেয়েছে যে লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট করাবার যে কৌশল, সেই কৌশলকে ব্যর্থ করার জন্য জনজাগরণ তৈরি হয়েছে, জন উত্থান তৈরি হয়েছে, গণ আন্দোলন শুরু হয়েছে। আর মোথাবাড়ি পথ দেখিয়েছে। আর যারা বলে মোথাবাড়ির থেকে দাঙ্গা শুরু হয়েছে, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা সংগ্রামকে দাঙ্গার সাথে মিলিয়ে দিয়েছে। আর যারা সংগ্রামকে দাঙ্গার সাথে মিলিয়ে দিয়েছে, তারা হচ্ছে এই ভারতবর্ষের সব থেকে বড় কালপিট। তাহলে কি মোথাবাড়ি পর্যন্ত যে আন্দোলন হয়েছে, ওই আন্দোলন ওই পর্যন্তই থমকে গেল? মোথাবাড়ি দিচ্ছে ডাক, এসআইআর নিপাত যাক। এই মুর্শিদাবাদ দিচ্ছে ডাক, গণেশ কুমার নিপাত যাক। আর এই পশ্চিমবঙ্গের জনগণ হিন্দু মুসলিমের ঐক্য দিচ্ছে ডাক, বিজেপি সরকার এই বাংলা থেকে নিপাত যাক। যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে তারা কি এই বিধানসভা ভোটে ভোট দিতে পারবে? যারা ট্রাইব্যুনালে গিয়ে যারা ভোটের অধিকার ফিরে পাবে, তাদেরকে এই বিজেপির দালাল, এই বিজেপির পিছন চাঁড়া গণেশ কুমার, সে বলেছে ভোট দিতে পারবেন না। মানে ক্ষমতার জোর বেশি দিন থাকবে না। ওই ক্ষমতার আসন থেকে যেই দিন নামবেন, আপনার কলার ধরে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো, ইঞ্চিতে ইঞ্চিতে। অনেকে তো শুভেন্দুকেও এরকম কথা বলে, এটা কি সম্ভব? শুভেন্দু অধিকারী 2026-এ এই পশ্চিমবঙ্গের মানুষ দায়িত্ব দিক, শুভেন্দু অধিকারীকে হারাক। শেখ মোহাম্মদ সালমান শুভেন্দু অধিকারীকে যদি বাংলা থেকে যদি উৎখাত না করতে পারে, আমি বাংলা ছেড়ে চলে যাব। কিন্তু তার তো প্রচুর পরিমাণে বডিগার্ড দেওয়া। আরে বডিগার্ড কি? জনগণ শেষ কথা বলে, জনগণ শেষ কথা বলে। 35 বছরের শক্তিকে জনগণ উৎখাত করে দিয়েছে। আর এই বিজেপি তো আমাদেরকে চুদাপুটি। এই 15 বছরের তাক 29-এ সাফ হবে। বাংলার জনগণ করবে, ভারতবর্ষের জনগণ করবে। আগামী দিনে আপনাদের কি কি কর্মসূচি? আমাদের একটাই কর্মসূচি, ভোটাধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে অল ইন্ডিয়া তৌহিদি জনতা সহ বিভিন্ন সংগঠন, যত গণসংগঠন আছে, একটাই দাবি, এসআইআর বাতিল করো। ট্রাইব্যুনালে আমাদের বিশ্বাস নেই, কারণ
এই মুনাফিকের বাচ্চা জ্ঞানেশ কুমার এ হচ্ছে বিজেপির দালাল, আর বিজেপির দালালি করতে করতে বাঙালিকে হত্যা করা শুরু করেছে। ডাক্তারদের হত্যা করছে, মাস্টারদের হত্যা করছে, শিক্ষকদের হত্যা করছে। তাই হত্যাকারী জ্ঞানেশ কুমারকে বাংলার জনগণ আগামী দিন গোড়ায় গন্ডায় ব্যালট পেপারে ভোটের বাক্সই জবাব দেবে। আচ্ছা, মোফাক্কিরুল ইসলামকে গ্রেপ্তার করার পরে মিডিয়া তার পিছনে হই হই পড়েছে, এখনো পর্যন্ত একইভাবে সেইটাই সংবাদ শিরোনাম হচ্ছে, কি বলবেন? আপনি তো মিডিয়া, আপনি হই হই করেছেন। মেন স্ট্রিম মিডিয়াগুলো গদি মিডিয়া, মেন স্ট্রিম বলে কোনো মিডিয়া হয় না। আপনারাই হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া, ডিজিটাল মিডিয়াই হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া, আর এরা হচ্ছে গদি মিডিয়া। এরা হচ্ছে বিজেপির পরিচালিত, আরএসএস এর পরিচালিত। এরা হচ্ছে মনুবাদী, এরা হচ্ছে ব্রাহ্মণবাদী, এরা হচ্ছে ফ্যাসিস্টবাদী। এদেরকে মিডিয়া বলবেন না। এরা কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা দলের, কোনো একটা নীতির অনুসরণ করে। এরা সত্যর পক্ষে কোনো সময় যায়নি। এরা বলে আমরা নিরপেক্ষ। যারা নিরপেক্ষ তারাই সব থেকে বড় ভয়ঙ্কর। ওরা কভারেজ কি করেছে? মোফাক্কিরুল ইসলাম দাঙ্গা করেছে। একটা প্রমাণ দেখিয়ে দিন, একটা প্রমাণ। আমরা সকলে আওয়াজ তুলবো মোফাক্কিরুল ইসলামের ফাঁসি হোক। একটা যদি প্রমাণ দেখিয়ে দিতে পারেন, আমরা আওয়াজ তুলবো মোফাক্কিরুল ইসলামের শাস্তি হোক। আমরা আওয়াজ তুলবো একরামুল বাগানির শাস্তি হোক। কিন্তু যেখানে দাঁড়িয়ে এই দুটো মানুষের একটা ভাইলেন্স নেই, একটা দাঙ্গাবাজের কথাবার্তা নেই, একটা দেশ বিরোধী কথাবার্তা নেই। সর্বকালে একরামুল বাগানি দেশপ্রেম নিয়ে কথা বলেছে। সর্বকালে এই মোফাক্কিরুল ইসলাম সংবিধান রাইটস হিসেবে কথা বলেছে, সংবিধানকে মান্যতা দিয়ে কথা বলেছে। তাদেরকে যারা দাঙ্গাবাজ বলে, আসলে তারাই সব থেকে বড় দাঙ্গাবাজ, তারাই সব থেকে বড় এই বাংলা বিরোধী। আগামী দিনে মোফাক্কিরুল ইসলামকে কি ছাড়তে পারে বলে মনে হয়? মোফাক্কিরুল ইসলাম বীরের মতো গলায় মালা পরিয়ে বের করাবো, বীরের মতো গলায় মালা পরিয়ে বের করাবো। যেইভাবে ওয়াকাপে আমাদের জেলে ঢুকিয়েছিল আর যার সাধারণ জনগণ মালা দিয়ে বের করেছিল, তেমনভাবে মোফাক্কিরুল ইসলামকে গলায় মালা দিয়ে বের করাবো। আর আগামী দিনেতে মোফাক্কিরুল ইসলামের নেতৃত্বেই আগামী দিনেতে এসআইআর আন্দোলনকে আরও জোরালো করব, আরও জোরালো হবে। সমস্ত আইনজীবী আমাদের পাশে রয়েছে, সমস্ত গণতন্ত্র প্রেমিক মানুষ, হিন্দু মুসলমানের সম্প্রীতি যারা মানে, যারা এটা মানে এই ভারতবর্ষ যেমন আশফাকুল্লার, তেমন ঠিক এই ভারতবর্ষ গান্ধীজির, যারা মানে এই ভারতবর্ষ যেমন আমাদের বীরেন মাহাতোর, তেমন এই ভারতবর্ষটাও একটা রাজবংশীর। সমস্ত ধর্মের, সমস্ত বর্ণকে এই ভারতেতে একটা সুন্দরভাবে গাইডস দেওয়া আছে। সেই গাইডসকে, সেই গাইডস লাইনকে যারা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জন উত্থান হচ্ছে, জনপ্লাবন হচ্ছে। আপনারা আইলা দেখেছেন, আমফান দেখেছেন, আর একবার এই আন্দোলনের ঝড় উঠবে, যেটা আমফানের থেকেও ভয়ঙ্কর হবে। আচ্ছা, মোফাক্কিরুলকে গ্রেপ্তার করার পরে মুখ্যমন্ত্রী যে শব্দগুলো ব্যবহার করেছে, তাতে বলে মনে হয় কি যে মুখ্যমন্ত্রীর ভোট বাক্সে কম হবে? এই কোশ্চিনটা সব থেকে ভালো এই পশ্চিমবঙ্গের যে মুসলিম নেতা হিসেবে পরিচিত সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, দামাদ বরকাতুহুম আলিয়া, আল কাদরি, আর রহমান, আর রহমানি, আল কাদরি, আল খাইরি, উনি বলতে পারবেন, কারণ উনি রাহাবার। একটা সময় বাঘের বাচ্চা ছিল, এখন ইঁদুরের বাচ্চা হয়ে গিয়েছে। আবার বাঘের বাচ্চা হয়ে আসবে, আবার স্লোগান লাগাবো যে তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। এখন বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনার মুখেতে যে টেপটা মারা আছে, টেপটা খুলে দেখুন মানুষ কিভাবে হাহাকার করছে। আপনি শুধু সিদ্দিকুল্লাহকে বলছেন, এদের কাসেম সিদ্দিকী, মাতিন সাহেব, তারাও তো একই দলে আছে। ওই তো এক, তাদের লিডার তো এখন সে মন্ত্রীর পদে রয়েছে, গ্রন্থগার মন্ত্রী। বিভিন্ন গ্রন্থ নিয়ে উনি পড়াশোনা করছে। এখন উনি সময় পাচ্ছে না মানুষের হাহাকারের কান্না। কাসেম সিদ্দিকী থাক, যত চুপ থাকবো তত ভালো। আমি কোনো সিদ্দিকির বিরোধিতা না, কোনো ওলামার বিরোধিতা না। ওলামাদের জুতোতে বসে বলছি, ওলামারা এক হয়ে যাক, এই মনুবাদী শক্তিকে নিপাত করে দেবো। ওলামাদের জুতোই হাত রেখে বলছি, খোদার কসম, ওলামারা আমাদের মাথার তাজ। ওলামাদের নেতৃত্বে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ওলামারা এক হয়ে যাক, এই শক্তিকে নিপাত করে ছেড়ে দেবো, নিপাত করে ছেড়ে দেবো। কেউ রুখতে পারবে না, কোনো শক্তি রুখতে পারবে না। আরএসএসকে পুরো উৎখাট করে এই বাংলা থেকে বঙ্গোপসাগরে ফাঁসাবো। যেই দিন সিদ্দিকুল্লাহ, যেই দিনে নওশাদ সিদ্দিকী একটা প্ল্যাটফর্মে চলে আসবে। এটা কি সম্ভব? অবশ্যই। সব কি বলছেন সম্ভব না?
সম্ভব কি না? আরে মতিউর রহমান যদি রাষ্ট্রবাদী মুসলমান হয়ে যদি ঝান্ডা ধরতে পারে, একটা মুসলিম হয়ে যদি ওটা করতে সম্ভব হতে পারে, সিদ্দিকুল্লাহর কাঁধেতে আর তোমার নওশাদ সিদ্দিকীর কাঁধ এরমভাবে হয়ে যাবে একদিন। আপনাকে বলে দিচ্ছি, সেই দিন বিজেপি নামক শক্তি এই ভারতবর্ষেও থাকবে। মুখ্যমন্ত্রী ইমামদের নিয়ে একটা মন্তব্য করেছে, আপনি কি সমর্থন করেন? সমর্থন করি না, তবে মনে হয় ওলামারা সমর্থন করেছে, কিছু সংখ্যক ওলামা। তার কারণ মসজিদে জুম্মার বায়ানে আল্লাহর রসুলের জীবনী, সাহাবাদের জীবনী, আমাদের করণীয় কি, ইসলাম কেন এসেছে, ইসলাম কতটুকু শান্তির, ইসলাম মানুষের সাথে কতটুকু ব্যবহার করতে পারে, ইসলাম কি শিখিয়েছে, এটা নিয়ে ওলামারা আমাদেরকে গাইড করে, আমাদেরকে পরামর্শ দেয়, আমাদেরকে আদেশ দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে বলছে নাকি মসজিদ থেকে ভাইলেন্স তৈরি হয়, আর ওলামাদের সাবধান করছে আপনারা একটু গাইড করুন। আমাদেরকে ওলামারা 5 ওয়াক্ত গাইড করে, শুধু জুম্মার দিন গাইড করে না, 5 ওয়াক্ত গাইড করে আমাদেরকে। এই জন্য যদি মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা বলে থাকে, কথাকে কিন্তু উইথড্র করতে হবে ভোটের আগে, ভোটে ব্যালট বাক্সই পড়ার আগে। না হলে মানুষের মাথা একটু খারাপ হয়ে গেলে ফের হাত এরম করে ঘুরে গিয়ে অন্যদিকে চলে যাবে, তখন কিন্তু 35 বছর এরকম হয়ে গেছে, 15 বছর 3টে ডিগবাজি খাবে। সেই দিকে ভেবে উইথড্র করুন। আপনার শক্তি আছে বিজেপিকে রোকার জন্য, মানুষ আপনাকে একটা সংখ্যা চাই, যদি সেই সংখ্যার ভোট নিতে চান তাহলে কথাকে উইথড্র করুন। এটা আমি হুমকি দিচ্ছি না, আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনাকে মন প্রাণ দিয়ে অনেক মুসলিম সমাজ আপনাকে ভালোবাসে সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ আপনি ওই বিজেপিদের মতো অত নিকৃষ্ট না যতটুকু শুভেন্দু অধিকারী কথা বলে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি আপনার কথাকে উইথড্র না করেন তাহলে কিন্তু আমরাও কিন্তু ভাবতে বাধ্য হব আগামীতে আমরা কি করব। আমার নাম শেখ মোহাম্মদ সালমান হোসেন।